চারশোল অনুকুটে হাঙ্কর কক্টমা থুমনারুনি লুয়াজি জাগমবাই কৈলাস শহরক লাইজাকা কাশক খাদুমানি পান্ডা মানজাকা হাস্তিনি কাসাম কক্টমা থুমনাই এবা আগরতলা প্রেস ক্লাবনি আসুফাং প্রণব সরকার শানি দেবরয় সেবক ভট্টাচার্য অভিজিৎ এমনো কবিতে কুবনাথং রক আসলে এমএলএ রামপ্রসাদ পাল্টে এমএলএ রঞ্জিত দেববর্মানো রমজানি সানমুক্তি সাউয়ে হাস্টাগানা গইনক লাইজাগৈ তংখা খাদুমানি কুথম লাইমুং আভাইগেনো চারশোল অনুকুটে হাঙ্কর কক্টমা থুমনারুনি লুয়াজি জাগমবাই লাইজাকা কাশক খাদুমানি পান্ডা প্রেক্ষাপটটা একটু জানেন যারা সিনিয়র সাংবাদিকরা আছেন বা যারা নতুন এসছেন আপনারা সবাই কম বেশি জানেন। একটা সময় গেছে, কারণ আজকের দিনটা হঠাৎ করে আসেনি, একটা সময় গেছে সাংবাদিকদের সংবাদপত্রকে বলা হতো টয়লেট পেপার। সেদিন একটা দুর্বিষহ দিন। আমি প্রত্যেকটা থানায় ঘুরেছিলাম এটার একটা মামলা করার জন্য, কিন্তু কেউ রাখেনি মামলা। তখন আমি দিল্লিতে গিয়ে প্রেস কাউন্সিলে মামলা করেছিলাম। এই মামলা প্রায় 1 বছর চলে। 1 বছর পরে এই মামলাতে আমি জয়লাভ করি। তারপরে ইতিহাস আপনারা জানেন যে এই রাজ্যে 2 সাংবাদিককে হত্যা করা হয়েছে। তো আমার বন্ধু সেবকজি বলছেন যে আজকে বিরোধী দলের ভূমিকা, তো সাংবাদিকদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবার দৃষ্টিভঙ্গি প্রায় একই থাকে। আমাদের অনেকেই অনেক রকম কথা বলে, কেউ ভালো কথা বলে, কেউ খারাপ কথা বলে। শুধু কৈলাস শহর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সাংবাদিকরা আন্দোলনরত। যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দরভাবে বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। শেষ পর্বে গণতন্ত্রের 4র্থ স্তম্ভের কথা বলেছেন। একটা ঘরে 4 কোণায় 4টা পিলার থাকে। 4টা পিলারের একটা পিলার যদি উঠে নেয় বা ভেঙে যায়, সেই ঘরটা কিন্তু দৌড়ে মুছড়ে পড়ে। তা সে 10 তলা বিল্ডিং হোক কিংবা 6 পাশের ঘর হোক। জমায়েত হয়েছে এবং সেই জমায়েত থেকে আমার বাড়ির সামনে কুৎসিত ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি যে কোনো সমস্যা থাকলে আমাদের সঙ্গে বলা যেতে পারে। আমাদের বাড়িতে আমার স্ত্রী, পুত্র, কন্যারা রয়েছে, তারা আতঙ্কিত হয়ে যায়। এই যে ব্যবহার, এই যে আচরণ, সেটা একজন জনপ্রতিনিধির কাছ থেকে কাম্য। আর সুরক্ষার যে প্রশ্ন আপনি বললেন, সেই প্রশ্নে বলি আমরা গর্বিত যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা গর্বিত যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা এখন পর্যন্ত যতটুকু আমরা সুস্থিতির মধ্যে রয়েছে, সেটা কৈলাস শহরে থেকে বা ঊনকোটি জেলায় থেকে আপনারাও জানেন যে এই সুস্থিতির অনেকটাই প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রী মানিক সাহার দেওয়া। কারণ উনি ঘোষণা করেছেন যেখানেই সাংবাদিক আক্রান্ত হবে উনি দেখবেন, এবং ওনার এই বক্তব্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণের হার অনেকটাই কমিয়ে দিয়েছে। ফলে আমরা আশাবাদী, কিন্তু আমরা প্রতিবাদ থামাবো না, যেটাই হোক। ওনার দুর্ভাগ্য যে এইরকম দলের মধ্যেই এমনি একটি লোক বিধায়ক, উনি গেরুয়া পতাকা ব্যবহার করে, মানে দলের পতাকা ব্যবহার করে এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একজন সম্পাদককে আক্রমণ করতে চলে যাচ্ছে। সো দ্য সেম উইথ রঞ্জিত দেববর্মা। উনি এই বিজেপি পার্টির শরিক দলের এমএলএ। তো ওনার আচরণ কীরকম, ওনাকে যে প্রশ্ন করা হয়েছে উনি সেটার উত্তর দেবেন। এখানে সংবাদ মাধ্যমের ব্যক্তিগত শত্রু বলে কেউ থাকে। সংবাদ মাধ্যম যেটাই করে সেটা জনগণের কারণে করে, জনগণের জন্য করে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। তো আমার ভাই কামাল একটু আগে এই কথাটা বলে গেছে সুন্দর করে। তো এটা যখন করে আপনি সেটা বুঝেই তো এমএলএ হয়েছেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেই মাত্র হয়েছেন, এই বোধ, এই চেতনা আপনার মধ্যে থাকবে, সেটা কাম্য ছিল। সেটা না করে, এবং আপনার যেহেতু একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে,
সেটাকে মাথায় রেখে আমার মনে হয় বাক্যে শব্দে লাগাম দেওয়া উচিত। আর যদি লাগাম না হয় তাহলে লাগাম কী করে পড়াতে হয় সেটাও তো আমরা জানি। আমরা দেখব এই রাজ্য তাহলে আমরা স্তব্ধ করে দেবো, আমরাও আন্দোলনে নামবো। কৈলাসহরের সীমাতাম দেবনি কক্থুম চিনি খরাং।